দর্শক, আবারও সেই আলোচনা। উপদেষ্টা মাহফুজ আলম কোন দল থেকে নির্বাচন করবেন, বিএনপি থেকে নাকি এনসিপি থেকে? আলোচনা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কোন দল থেকে নির্বাচন করবেন, তিনি কি এনসিপির হয়েই নির্বাচন করবেন? করলে কোথা থেকে করবেন, কুমিল্লার মুরাদনগর থেকে নাকি ঢাকা থেকে? মাহফুজ আলমের বাবা কি বলছেন, এই ব্যাপারগুলো নিয়ে কতদূর কি হচ্ছে, কবে নাগাদ এটা নিশ্চিত হওয়া যাবে, সেই সংক্রান্ত একটা রিপোর্ট করার চেষ্টা করেছে বাংলাদেশের গণমাধ্যম দৈনিক যুগান্তর। সেখানে মাহফুজ আলমের বাবার সাক্ষাৎকার সহ বিভিন্ন পয়েন্ট তারা তুলে ধরে তারা বলার চেষ্টা করছে মাহফুজ আলম কোথায় থেকে কোন দলের হয়ে কোন প্রেক্ষাপটে নির্বাচন করবেন, এবং সেটা মোটামুটি তারা গ্যারেন্টি দিয়েই বলছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারটাও তারা পরিষ্কার করছে। আদতে এই দুই উপদেষ্টা আগামী নির্বাচন করছেন, কিন্তু কোন দল থেকে করছেন সেটা একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে, এবং তারা কবে নাগাদ সরকার থেকে পদত্যাগ করছেন সেটা নিয়েও আলোচনা করব। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম দৈনিক যুগান্তর একটি ভালো রিপোর্ট করেছে, যেখানে তারা তুলে আনার চেষ্টা করেছে যে উপদেষ্টা মাহফুজ আলম কোন দল থেকে নির্বাচন করবেন। কিছুদিন আগেই আমরা দেখেছি লক্ষ্মীপুরে তার নিজের এলাকায় উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি নির্বাচিত হয়েছেন, এবং সেটা ভোটের মাধ্যমে। তারপর থেকেই আলোচনা হচ্ছে যে মাহফুজ আলম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হচ্ছেন। সম্প্রতি মাহফুজ আলম ইংল্যান্ড সফর করেছেন এবং সেখানে তারেক রহমানের সঙ্গে একটা বৈঠক হয়েছে, এই আলোচনাও চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। যদিও কোনো নির্ভরযোগ্য সূত্র দিয়ে কোনো গণমাধ্যম খবর করেনি, কিন্তু বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছিল যে তার ইংল্যান্ডে যাওয়া, লন্ডনে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তারেক রহমানের সঙ্গে বসে তার নির্বাচনী আসন এবং নির্বাচন ব্যাপারগুলোকে সেটেলমেন্টে নিয়ে আসা। মাহফুজ আলমের বাবা যুগান্তরকে বলেছেন যে ছেলের ব্যাপারে কোনো আলোচনা এখনো হয়নি পরিবারে। তাদের পারিবারিকভাবে মাহফুজ আলম কোন দল থেকে নির্বাচন করবেন এবং কোথা থেকে নির্বাচন করবেন সেটা এখনো আলোচনা হয়নি। তিনি বলেছেন যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ছেলের স্বাধীনতা রয়েছে। অর্থাৎ তিনি যখন বলছেন যে বিএনপি থেকে নির্বাচন করবে না এনসিপি থেকে নির্বাচন করবে, এটা নিয়ে আলোচনা হয়নি, সেই উত্তরেই ধরে নেওয়া যায়, নিশ্চিত হওয়া যায় যে মাহফুজ আলম এনসিপি থেকে নির্বাচন করছেন না, তিনি বিএনপি থেকেই নির্বাচন করছেন। আবার যুগান্তর এটাও বলছে যে এনসিপি এবং বিএনপির যে জোট হওয়ার কথা আলোচনা চলছে, এবং এনসিপি নেতারা সেটা স্বীকারও করেছেন যে আলোচনা চলছে জোটের ব্যাপারে। সেই জোটটা যদি হয় তাহলে মাহফুজ আলম এক ধরনের সিদ্ধান্ত নিতে পারেন, আর জোটটা যদি না হয় তাহলে অন্য ধরনের সিদ্ধান্ত নিতে পারেন। সেখানে যুগান্তর যেটা বলছে সেটা হচ্ছে যে মাহফুজ আলম এনসিপি এবং বিএনপির জোট হলে এনসিপি থেকেই নির্বাচন করতে পারেন, আর যদি জোট না হয় তাহলে নিশ্চিত করেই তিনি বিএনপি থেকে নির্বাচন করবেন এবং ঢাকার একটা আসন থেকে তিনি নির্বাচন করবেন। বিএনপির রাজনীতির সঙ্গে তিনি জড়িয়ে পড়বেন। এনসিপি বিএনপির সঙ্গে জোটবদ্ধ না হলে তিনি এনসিপির রাজনীতি করার রিস্কটা নেবেন না, এরকমটাই যুগান্তরের রিপোর্টে উঠে এসেছে। তার মানে মোটা দাগে বলা যায় যে মাহফুজ আলম বিএনপি থেকেই নির্বাচন করছেন, এবং সেটা ঢাকার একটা আসন থেকে। বাকি থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মুরাদনগর থেকে নির্বাচন করছেন না, এটা মোটামুটি নিশ্চিত, তিনি ঢাকা থেকে নির্বাচন করছেন। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিএনপিতে যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই। তিনি এনসিপিরই মানে শীর্ষ একটা পদে দায়িত্ব নেবেন এবং এনসিপির হয়েই ঢাকার একটা আসনে নির্বাচন করবেন। সেটা বিএনপির সঙ্গে জোট হোক বা না হোক, সেটা যে প্রেক্ষাপটে তৈরি হোক, তিনি এনসিপি থেকেই নির্বাচন করবেন, এবং সম্ভবত উপদেষ্টার পদ ছাড়ার পরে এনসিপির দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে তিনি আবির্ভূত হতে পারেন। নাহিদ ইসলামের সঙ্গে তাকে হয়তো সম্মানজনক একটা জায়গায় এনসিপিতে দেখা যেতে পারে। এখন সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এই দুই উপদেষ্টা তাহলে কবে নাগাদ পদত্যাগ করছেন? এর আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা সাক্ষাৎকারে পরিষ্কার করেছেন যে নির্বাচনের আগে তারা দুইজন থাকছেন না, এবং অনেক উপদেষ্টাই থাকবেন না। অনেক উপদেষ্টা কেন থাকবেন না সেই রহস্যের জট অবশ্য খুলেনি। তারাও অনেক উপদেষ্টাও নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা সেই ব্যাপারে প্রশ্ন থেকেই যায় তাহলে। কিন্তু আসিফ মাহমুদ
সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম তারা যে নির্বাচন করছেন এবং তারা যে নির্বাচনকালীন সরকারে থাকছেন না সেটাও নিশ্চিত। কয়েকদিন আগে মাহফুজ আলম তার সাক্ষাৎকারে বললেন যে যে কোনো মুহূর্তে চলে যেতে পারি, কয়দিন আছি, এখন থাকা না থাকা এটা নিয়ে সংকট চলছে। সেখান থেকেও ধারণা পাওয়া যায় যে তারা খুব দ্রুত মানে পদত্যাগ করছেন এবং সেই পদত্যাগের ঘটনাটা ডিসেম্বরের মধ্যেই হবে। ডিসেম্বরের তফসিল ঘোষণার আগেই তারা পদত্যাগ করবেন, এটা মোটামুটি নিশ্চিত। ডিসেম্বরের পরে তারা আর কন্টিনিউ করতে পারছেন না সঙ্গত কারণেই, যেহেতু তারা নির্বাচন করবেন এবং তাদেরকে নিয়ে বিতর্ক রয়েছে যে তারা সরকারে থাকলে, নির্বাচনকালীন সরকারে থাকলে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করবেন। সেই কারণে আপত্তি রয়েছে এবং সেই আপত্তির কারণে তারা থাকতে পারবেন না এমনিতে, আর বাস্তবতা হচ্ছে তারা দুজনই নির্বাচন করবেন। তাহলে মোদ্দা কথা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ডিসেম্বরের প্রথমার্ধেই হয়তো এই দুইজন পদত্যাগ করবেন এবং পদত্যাগের পরে বিএনপি এবং এনসিপি যদি জোট হয় তাহলে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুইজনই এনসিপির হয়ে নির্বাচন করবেন। আর যদি জোট না হয় তাহলে মাহফুজ আলমকে আমরা বিএনপি থেকে নির্বাচন করতে দেখতে পারি, তেমনই তথ্য দিচ্ছে দৈনিক যুগান্তর। দর্শক, আপনার কি মনে হয়, যেখান থেকেই নির্বাচন করুন না কেন এই দুজন কি এমপি হয়ে আসতে পারবেন? বিশেষ করে যদি বিএনপি থেকে নির্বাচন না করেন এই দুই উপদেষ্টা, তাহলে কি তাদের পক্ষে এমপি হয়ে আসা সম্ভব হবে? সেই প্রশ্নের উত্তর আমাদেরও অজানা। আপনার জানা থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট।